আসসালামু আলাইকুম। গ্রিন চিকেন রেসিপি খুব মজার একটি রেসিপি এবং খুব সহজে আমি যেভাবে তৈরি করেছি এই রেসিপিটা কিন্তু খেয়ে আমার বাসার সবাই আমাকে খুব প্রশংসা করেছে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সমস্ত প্রকার গরম মশলা। তো আমি দেখতে পাচ্ছেন গোটা দিয়েছি গরম মশলাগুলো, জিরা দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আর এই খাবারটা কিন্তু ততই মজা হবে। তো আমি ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম আমি মাংসর টুকরোগুলো। এটা দিয়েও আমি খুব ভালো করে একদম কষাতে থাকবো। আর আমি যেহেতু অল্প লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আমি ঝাল হিসাবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে তারপর ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢাকনাটা তুলে আবার 10-15 মিনিট জাল করে ঢাকনাটা তুলে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি, কারণ মশলাটা খুব ভালো করে একদম মাংসের ভিতর যাতে ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম খুব সুন্দরভাবে কষাবো। আর এই যে আমি ফ্রেশ নিয়েছি একদম পালং শাক, এটা আমি ব্লেন্ড করে নিলাম, নিয়ে আমি ওই খুব ভালো করে কষানো মাংসর ভিতর দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে এর ভিতর কষাতে হবে, ভালোভাবে কষাতে হবে। এই কারণে যাতে পালং শাকের যে একটা স্মেল থাকে সেটা না থাকে। যদি কষানোটা ভালো হয় তাহলে কিন্তু বোঝাই যাবে না যে আমি আসলে গ্রিন চিকেনটা পালং শাক দিয়ে করেছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। এটা আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম, কারণ আলুটা কাঁচা দিলে একটা গন্ধ আসতে পারে, সে কারণে আমি আলুটা ভেজে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে আরও ভালো করে কষাবো। একদম কষানো হয়ে গেলে, সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়েও আবারও একটু ভালোভাবে কষাতে হবে। এই পালং শাকের এই স্মেলটাই থাকবে না একদম। আমি যখন আসলে খেয়েছিল আমার বাসার সবাই বুঝতেই পারিনি যে আমি কালারটা পালং শাক দিয়ে নিয়ে আসছি। তো সবাই অবাক হয়েছিল যে এত মজা, এত মজা। তো যাই হোক, আমি এখন ওই ব্লেন্ডারে যেটা পালং শাক করেছিলাম সেই ব্লেন্ডার জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এই যে আমি দেখতেই পাচ্ছেন মাংস পরিমাণ অনুযায়ী অতটুকু পানি দিয়ে জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো এখন সুন্দরভাবে ফুটে উঠেছে, একদম কষিয়ে ঝোল একদম টেনে তারপরে আমি নামিয়ে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটি কালার, আর এটা যে কি ইয়ামি! আমি আসলে রান্না করে নিজেই অবাক হয়ে গেছি খেতে যে এতটা মজা হয়েছে মাশাআল্লাহ। তো আশা করি সবাই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো আমি রুমা এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটা ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।